রোগাক্রান্ত হতে পারে, আচ্ছা বা অ্যাক্সিডেন্টালি পা ভেঙে গেছে বা অনেক কিছু হয়েছে, এই ধরনের গরু কম টাকায় বিক্রি হয়ে যায়। তখন মাংসের দাম এই 800 850, 800 850 টাকা। 850 টাকা, 800 টাকা মাঝে মধ্যে কিছু কথা বলা হচ্ছে। কম দাম বলে তো ভুল হবে না কেন বললাম, এই মাংসের বাজারে আপনার কম দাম বলে ভুল হবে। 600 টাকা কেজি মাংস বিক্রি হয়েছে তখন বিভিন্ন জায়গায় 800 টাকা বিক্রি হয়েছে। ওটা তো আমি বললাম যে তাহলে কি ওইটা আমরা বেশি দামের বাজার বলবো? সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অবস্থান করছি মিরপুর 11 কম দামের যে মাংসের বাজার, সেই মাংসের বাজারের বর্তমান কি হালচিত্র আছে দেখানোর জন্য। 5ই আগস্ট রোজ বুধবার 2026 আছি পারভেজ গোস্ত বিতানে। ঠিক অনেক দিন পরেই প্রায়, যেহেতু বাইরের বিভিন্ন হাট করছি এবং চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, যার ফলে সময় স্বল্পতার কারণে আসলে ওনাদের এখানে আসা হয়নি। এক্সট্রিমলি সরি, বাট কন্টিনিউয়াসলি একজনের ভিডিও পাচ্ছেন, এটা আপনাদের রিকোয়েস্টের কারণে। যেদিন রিকোয়েস্টটা অফ হয়ে যাবে সেদিন একটা ব্যালেন্সে আশা করি চলে আসবে। তো ওই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর। হ্যাঁ ইনশাআল্লাহ। শরীর কেমন চাচা? ফার্স্ট ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। বাহ মাশাআল্লাহ। তো পারভেজ ভাই, কেমন কি চলছে হালচিত্র? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে হবে। খুবই ভালো চলছে ভাইয়া, মাশাআল্লাহ। আল্লাহ যে হালে রাখছেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে। মাঝখানে দোকান মনে হয় কিছুদিন আমি ওই একটা ভেজালে পড়ে গেলাম, না বললাম এটা না। সলভ হয়েছে ভাই? না ভাই, এখনো সলভ হয় নাই। না। আচ্ছা, এটা নিয়ে পরে তাহলে কি হবে? এখন তারা আনার ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। তাই না? আল্লাহর কাছে দোয়া করেন যাতে কোনো রকম জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপদটা পারো। তবে সাধারণত এরকম ঘটনা কি ঘটে নাকি ভাই? এর আগে ঘটছিল একবার। আপনার সাথেই ঘটছে? জি, মহাজনের সাথে। ও, আসসালামু আলাইকুম। কারণ এই দোকানগুলোতে এমনিতেই চালান থাকে ছোট, যার যার সীমিত পরিমাণ। ছোট বলবো না, ঠিক যার যার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ ওই তো ছোট। সেখানে একটা ব্যাঘাত ঘটলে যে কারোর জন্যই আসলে বিপদ পড়া একটা লাগে। বিপদে পড়ে যায়। যাক, মাংস আছে কত করে যাচ্ছে? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আচ্ছা, কয়টা হলো আজকে? 2টা হয়েছে আর একটা হচ্ছে। 3টা গরু আজকে। যাই হোক মাশাআল্লাহ। ষাঁড় কাটলেন না বকনা কাটলেন? আজকে কাটছে একটা দুম্বা। দুম্বা? দুম্বা? দুম্বার চেয়ে কম আছে নাকি দেখেন তো। ও, রেওয়াজ দেখে বলছেন না? এই ওইটুকি হাড্ডি আর হাড্ডি নেই। আচ্ছা, না খারাপ না, পুরা- ভালোই। না এখানে নাই। না ভালোই রেওয়াজ হয়েছে। জি, রেওয়াজ। একটা দর্শক, ষাঁড় আসেন একটা একটু বকনা পাশ আর একটা থেকে ষাঁড় আপনাদেরকে হচ্ছে। মাংসের কোয়ালিটিটা দেখাই। অনেক আরো দিব? পরে আমরা চলে চিনা? আসছি পারভেজ গোস্ত বিতানে, এবং এই যে এটা দেখেন সলিড মাংসের গোছ, এখানে quality। হাড় নাই। অনেকেই কাছ থেকে বিভিন্ন দোকানের মাংস দেখাতে চিনা? বলেছেন, আমরা চিনা না নির্ভয়ে সামনে চেষ্টা যান? করছি যে সব দোকানের মাংস দেখানোর জন্য। এখানে প্রাইস কোনো নাই, চিনা ফ্যাক্টর চাপ না, দিব। যার যার দোকানের মাংসগুলো আমরা এভাবে কাছ থেকেই দেখাবো। কারো ভিতরে কনফিডেন্সের অভাব থাকলে দেখতে দিবেন না অনেকেই। আর যদি এরকম কনফিডেন্স থাকে এই যে যে কাছ এটা- থেকে মাংস নিয়ে দেখান, এই যে ইনশাআল্লাহ আমরা পিসটা যে দেখাবো। রানের এইটা। আসেন, এখানে একটা মাংস বানানো হচ্ছে, সম্ভবত একটা লার্জ কোয়ান্টিটির। একটু দেখি আমরা এখানে কত কেজি যাচ্ছে। এখানে 8-10 কেজি নেবেন উনি। 8-10 কেজি। কি কি দিলেন ভাই? এই করলি, খুজিয়া আর হইলে এই পিসের নাম হলো ডান্ডা। পেছনের ডান্ডা দিলেন। আচ্ছা, মাংসটা আপনারা নিলেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? জি, মাংসের কোয়ালিটি দেখে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। এই ভালো, আমি তো সব সময় নেই এখানে। আচ্ছা, সব সময় নিচ্ছেন। আচ্ছা আসি কিছুদিন পর পর আসে, 8-10 কেজি করে নিই। ভেজাল মুক্ত। আচ্ছা, অনেকেই বলে কম দামের মাংসের বাজারে নাকি কিছুটা ভেজাল থাকে। ওই যে উনি যেমন বলছেন ভেজাল মুক্ত, এই জন্য টার্মটা ইউজ করলাম। ওইটা তো ওই যে যারা বেশিতে বেচতে পারে না, তো তাদের মার্কেট নষ্ট হয়েছে তারা বলে। তা আমরা তো কি যে ফ্রেশ মাংস আমরা খাচ্ছি, তাহলে অনেক দিন তাদের ধরেই কথা নিচ্ছেন। আমাদের দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমরা দেখে বুঝে শুনে নিচ্ছি। যাই হোক। তারপর ষাঁড় গরু এমন যদি হয়তো বকনা থাকে বা গাভী হলে ওনারা বলে দেয় যে আচ্ছা। বকনা আছে, গাভী বলে দেয়। আচ্ছা, তো আমাদের কাছে এরকম কখনো মনে হয় না। এটা প্রোপাগান্ডা, বোঝে না? বুঝি। রাজনৈতিক প্রোপাগান্ডা যেমন থাকে, বিজনেসের ওরকম প্রোপাগান্ডা থাকে। যেমন ধরেন ওনারা যখন 700 বেচে, আমি কিন্তু অন্য একটা এরিয়া থেকে আসছি, আচ্ছা, তো আমি সেখানে তারা 800 850 বেচে কিংবা কেউ 900 বেচে, তাদের কাছে না কিনে আমি কিনে আসলাম। যদি তাদের কাছে কিনতে হতাম, তাদের জি ভাই। ব্যবসা হতো। ভাই কোন এরিয়া থেকে এখন তো আসলেন? ওনাদের হচ্ছে। কোন এরিয়া থেকে আসলেন? 6 নম্বর থেকে আসছি। 6 নম্বর থেকে। ওইখানে কেমন মাংস? 6 নম্বর থেকে আসছি সবসময়।
ওখানে মাংসের দাম এই 800 850 800 850 টাকা। 850 টাকা 800 টাকা মাঝে মধ্যে কিছু করে। আচ্ছা, সেম কোয়ালিটির মাংস। ওনারাও সার দিবে, ওনারা আবার সামনাসামনি জব করে ফেলায়, জব করার জায়গা আছে আলাদা, ওনারাও সারগুলোই বেচে। এটা বাস এই মাস পর্যন্ত, এই মাসের পর এটা সামনে নিয়ে জবা অনেকে আমরাও করা সামনে শুরু করব। জবাইয়ের প্রশ্ন নিয়ে আর কি অনেকেই ওনাদেরকে এই কথাটা বলে, তো ওনারা এর আগে আর ব্যাখ্যা মাসখানেক। দিয়েছেন যে ওনাদের আসলে এখানে গরু ফেলতে জায়গাটা সমস্যা, নাই। হ্যাঁ, জায়গা নাই, ওনাদের- দোকান নিয়ে নিছি। সরকারি নির্দিষ্ট যে জায়গা আছে সেই জায়গাতে ওনারা হচ্ছে গরুর প্রসেসিংটা করেন। আমরা মাংস ভালোই পাই, খারাপ না। যাক আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ডাউট করার আমাদের সুযোগ আমরা করি না। যাক মাশাআল্লাহ। এই পিসটার নাম কি ভাই? রাউন্ড পিস Round বং। এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড পিস কাটা হয়েছে এখানে, এবং মাশাআল্লাহ দেখেন গোস্ত। এখন না, এই যে দেখেন এখানে আপনার যে মিশ্রণটা দেওয়া হচ্ছে হাড় চর্বির, সেটাও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে 3 পিস সবার সাথে হয় না, 3 পিস হাড্ডি আছে পুরো গোছের লগে। এটার সাথে তো এটা অ্যাড থাকে, কিন্তু ওই গোছের সাথে মাত্র 3 পিস রাখেন, আগে আরো আছে। এখন হাড় চর্বি কেমন যাচ্ছে পারভেজ ভাই? 250 গ্রাম ভাইয়া, যখন কেজি 700 টাকা, হ্যাঁ, দামও তো বেশি। আচ্ছা, 250 গ্রাম। 250 গ্রাম। আগে আর 300 কাঁচা গ্রাম। চর্বি নাই এখন, জাস্ট রাওয়াজ থাকবে আর হাড়। এখন মনের হিসাব কেমন চলছে ভাই? আমরা তো দেখি, তারপরে যেহেতু আপনারা কেনেন, ব্যবসা আপনাদের। 28, মাঝে সাঝে 27 পরে। 27-28-এর মধ্যে পড়ে। আচ্ছা, আবার একটু যদি 19-20 হয় তাহলে 30ও পেরা যায় কেনার উপরে। কিনার উপরে। অর্ডারে গোস্ত দিচ্ছেন নাকি? জি, এখন অর্ডার সব চলছে ভাইয়া। কেমন দামে দিচ্ছেন? অর্ডার হবে 750 টাকা কেজি, মাথা, কলিজা, ফ্যাপসা সব সহ বাসায় নিয়ে গিয়ে কেটে দিব 750 টাকা কেজি। অর্ডারের দাম বেশি কেন? অর্ডারের দামটা বেশি হলো, লোক যে যাচ্ছে 2টা, তার খরচ আছে না, মিনিমাম 2টা লোক গেলে তো 3000 টাকা খরচ লাগবে। 50 টাকা কেজি প্রতি বাইরে গেল না আবার? সেটা তো এই কারণে এখানেও ওখানে তো আবার লাগতো। দেখা গেছে দেশি ষাঁড় মার যদি নেয়, দেশি ষাঁড় কি 30,000 টাকা নিচে কিনা পড়তেছে। আচ্ছা, এই কারণে আবার যদি বকন নেয় তাহলে 720 টাকা কেজি পড়তেছে। ফ্রিজিয়ান ষাঁড় মার যদি নেয় যেমন দাম 720, দিবেন ওরকম ভাবে দিতে ওইভাবে পারবেন জিনিস। ইনশাআল্লাহ। এই যে কয়দিন আগে তো 10 রেওয়াজ নম্বর হলো, এটা কি গরু ভাই? অনেক বেশি রেওয়াজ হয়ে গেল। অরিজিনাল দেশি ষাঁড়, দেশি সার না, মানে অনেক বেশি রেওয়াজ। সিনার রেওয়াজ হয়েছে নাকি? সেই গরু ছিল। এটা ভাই আমরা যে গরু কেনার সময় এরকম হাতান টাতান তো পান না, এটা দেখেন নাই? ছিল, দেখাই নিছেন, সব দেখে নিছি। তাই না? তো এই গোষ্ঠটা কিন্তু খাইতে অনেক মজা, মানে যেগুলো তাই। আচ্ছা, এই পাশ থেকে একটু কাঁচা কাটিং করছেন, কাটিংটা দেখেন, এই পাশ থেকে দেখেন। ঠিক আছে, বোনলেস করছেন নাকি ভাই এখন? না যদি কেউ নেয় তখন আচ্ছা, 950 টাকা কেজি বংলেস, যদি কেউ আসে 950। কলিজা টলিজা কি বিক্রি শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওগুলা কত করে? 700 টাকা কেজি কলিজা, ফুসফুস হলো 500 টাকা কেজি। মানে গোস্তের দামে কলিজা দিচ্ছেন? জি, কলিজার মধ্যে আপনার ওই যে মিক্স যেটা থাকে আর কি, হ্যাঁ, গুর্দা কলিজা তিলাই 700। তিনটা মিলানো আর কি। তো ওই যে কিছুক্ষণ আগে বললেন যে জবাই সামনের ব্যবস্থা হচ্ছে, এটা হ্যাঁ, কবে ওই যে নাগাদ দোকান কি? যদি ওটা হয়ে গেলে সামনে ব্যস্ত হয়ে যাবে। আচ্ছা, আল্লাহর দোকান রহমতে নিচ্ছেন একটা ইনশাআল্লাহ, পজিশন আলা দোকান আছে এটা। তাই না? জি, তো আমরা লাইভ প্রসেসিং দেখাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন হবে না, ব্যবসা করতেছি না, যাক ইনশাআল্লাহ, খুবই ভালো। ওইটাই খাইতে তো হবে। এটা হচ্ছে পারভেজ ভাই অনেকের একটা বুকিয়া গাড়ি চিন্তা ভাবনা থাকে যে সবাই বলে যে আমরা সামনের থেকে এর দেখে লেগেই তো। নিচ্ছি, একটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট কাজ করে। 75% হয়ে গেছে, 25% বাকি আছে, যদি হয় আলহামদুলিল্লাহ প্রসেস চালু আছে। যাক ইনশাআল্লাহ। দর্শক, কম দামের মাংসের বাজারের যে চিত্র পারভেজ ভাইয়ের দোকানের, সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে হচ্ছে কত কেজি আসছে ভাই?
কম দাম বলে তো আমার একটা কথা বলা আছে, কম দাম বলে তো ভুল হবে। না কেন বললাম, এই মাংসের বাজারে আপনার কম দাম বলে ভুল হবে। 600 টাকা কেজি মাংস বিক্রি হয়েছে যখন, তখন বিভিন্ন জায়গায় 800 টাকা বিক্রি হয়েছে। ওটা তো আমি বললাম যে বেশি তাহলে কি ওইটা আমরা বেশি দামের বাজার এটা- বলবো? হ্যাঁ হ্যাঁ এটাতে আবার ওই নলা হবে, কিন্তু এটা নেন, এটাতে নলা কম হবে। না ওটা হোক, কোন নালা হবে? এই যেটা বের করি, নালা তো এটার সাথে এটা শুধু গোস্ত তো এখানে। পুরোটা দেন না। আচ্ছা, কম দাম বলতে এটা কম দাম না, এটা হলো ঠিক দাম। ঠিক দাম মানে যারা একটু বেশি বেচে তারা একটু বেশি বিজনেস করে, ওনারা বেশি বেশি গরু বিক্রি করে, ওনারা কম প্রফিট করে, এটাই। আমরা এই কিন্তু কম কথাটা দাম বলতে যদি বলি তাহলে 500-600 যে বেচে সে কম দামে বেচে। 700 বা ধরেন উনি 700 করে বেচে না, এখন 700, কিন্তু আমরা যখন এই ওনার দোকানে ভিডিও শুরু করি কম্পিটিটিভ প্রাইস তখন কিন্তু উনি 600 টাকা 620 টাকা এই দামে মাংস বিক্রি করছে। ওর দাম কম ছিল তখন সরাসরি আমরা বাজ বাজারে দিই। 700 রানগারে বাজ না, অন্যান্য দোকানে তখন আপনার 800 রানগাড়ি। টাকার উপরে কিন্তু মাংস বিক্রি হয়েছে। চলে। আমরা যেহেতু সব জায়গায় কাজ করি, তো কম দাম বলার উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন 750-800 টাকা মাংস বিক্রি হয়, তখন ওনারা 600-620 টাকা, গুটি কয়েক দোকান কিছু পার্সন, এই জন্য বলা হচ্ছে যে বারবার কম দামের মাংসের বাজার। এইটা হচ্ছে ওই কারণে, ভিন্ন কোনো দিক থেকে চিন্তা করে বলছি না। আমাকে অনেক বড় একটা চলে দিয়েছে না। চব্বিশ না এটা। ওটা দিয়ে না প্লিজ, আমি এতগুলো আনলাম, এত বাসি, ওটা এক্সট্রা দিয়ে না। এই যে আপনি যেমন চর্বির কথা বলছেন, আপনি কি মনে করেন যারা এখনো 750-800 টাকা মাংস বিক্রি করছে, উনি এখন 700 টাকা বিক্রি করছে, বাট ইফ ইট ইজ লাইক উনি 600 টাকা 620 টাকা মাংস বিক্রি করেছেন, আসসালামু আলাইকুম। 610 টাকা, ওই কোয়ালিটি, এই যে চর্বি হাড় সবকিছু মিলিয়ে আপনি সেম বলবেন? এই বাজারে যারা 600 বা 620 বিক্রি করবে, জি, ডেফিনেটলি তাদেরকে একটু গাভী গরু হুম কিংবা শুকনা আছে, এটা বলদ গরু বলে। বলদ, বলদ তো আরো দাম কম বেশি। দামে কিনে, আচ্ছা বলদ আচ্ছা দাম বেশি, কিন্তু আছে কোনো রোগাক্রান্ত হতে পারে, আচ্ছা বা অ্যাক্সিডেন্টালি পা ভেঙে গেছে বা অনেক কিছু হয়েছে, এই ধরনের গরু কম টাকায় বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওই 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 ধরনের হতে পারে, কিন্তু লাইভ ষাঁড় গরু মানে ভালো মানের সেটা 700 নিচে আসলে আসতে পারে, বাট আমার মনে হয় যে একটু বুঝতে হবে, এটা feel করতে হবে। যাই হোক, বড় ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দর্শক আজকে জি ওয়েলকাম, পারভেজ গোস্ত বিতানের হালচিত্র একটু দেখানোর চেষ্টা করলাম, এবং সর্বশেষ হচ্ছে আজকে 700 টাকা কেজি হিসাবে গোস্ত ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আপনি যখন সামনে দোকানে বিক্রি করবেন, তখন যদি এই দাম রাখতে পারেন মার্কেট বাজারেও, সরাসরি গরু প্রসেসিং করে, তখন আমরা আরেকটু ডিলাইটেড হবে এবং আপনার ক্রেতার পরিমাণও বেড়ে যাবে। ইনশাআল্লাহ। কি কথা ভুল বললাম কি? না না, কেন ভুল হবে? আমরা ব্যবসা হয়ে আশাই গেছে। করি যে ভাই ওই সময়টাতে আমরা আপনাদের গরু প্রসেসিং দেখাবো। আমাদের দেখানোর সবচেয়ে খালি বড় হলো প্রসেসিং আপনার না যারা ভাই, ক্রেতা, খালি আপনাদের যারা ক্রেতা, আমার কথা শুন, খালি প্রসেসিং না, জি। কিনার থেকে নিয়ে কয় টাকা মানে কেজি গরু কেনা পড়তেছে দেখাবেন আর কি। সব কিছু, বাহ। যে কয় টাকা কেজি পড়তেছে, কয় টাকা কেজি বেচতেছি, কয় জি, টাকা জি। মুনাফা করতেছি, সেটা এ টু সবকিছু জেড দেখাই ক্লিয়ার করে দিই। না জানলে চলবে, ওটা তো আপনার সিক্রেট। এটা জানানো আপনি বাধ্য না, না এটা ঠিক আছে আপনার কথা, বাধ্য না আপনি মুনাফাটা কম্পিটিটিভ প্রাইসে উনি বিক্রি করতেছে, সে বাজারে কাস্টমার বাজার দেখে উনি বুঝতে হবে। জি জি, যার দেখার যার যেখানে পছন্দ সেখান থেকেই 10 নিবে। টাকা লাভ হলে ওটা বলা দরকার কি, 10 টাকা লাভ। এটা 10 টাকা লাভ করতেছে। আপনার কথা ঠিক আছে, বাট তারপরে ওই যে বললেন যে বিজনেস রাইভালরি কম্পিটিশন, অনেক সময় অনেকে বলে দেয় ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য, অনেকে ওভার প্রাইসে বিক্রি করে। ওনার কথা ঠিক আছে, উনি কোন সেন্সে বলছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু ওই জিনিসটা আশা করি সামনে উনিও দেখাবেন। 700 টাকায় ষাঁড় গরু বিক্রি করার পরেও যদি কারো প্রশ্ন থাকে যে আপনার কেনা কত, তাহলে তো ওনার সাথে থাকতে হবে, তার সাথে থাকতে হবে। তাহলে থাকে যে উনি কোন কারণে কয়টা কি করে তাহলে জানতে হবে। উনি তো অত সন্দেহ হলে তাহলে ওনার ওই কথাটা সন্দেহ থাকতে পারে। না, নেটিজেনে অনেক কথাবার্তাই বলে, কত 10 সব কথা মিলাই বললে দিব? ওনাদের আবার ব্যবসা করা যাবে না। সিনা দিব একটু না চলবে? ওনারা যে এই আমাদেরকে সিনাটা? একটু তথ্য দেয়, এটাই তো অনেক বড় জিনিস নাকি পারভেজ ভাই? জি ইনশাআল্লাহ। আপনারা যতটুকু বলেন আমাদেরকে, এটাই তো আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। 6400 আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, জি, এটাই সবথেকে বড় জিনিস। দিয়েন না ভাই, ওটা এটা দিচ্ছি, এটা ফ্রি বোনাস। হয়ে গেছে, লাগবে না, আপনি এমনি এর পুরোটা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কত কেজি আসলো? 9 কেজি 172 গ্রাম। আচ্ছা, কোয়ালিটি খারাপ আছে ভাই? না, আলহামদুলিল্লাহ। আপনার থেকে জিজ্ঞাসা ক্রেতা করতে। ক্রেতা যা বলবে, ক্রেতা ইজ সুপ্রিম পাওয়ার যে কোনো দোকানের জন্য।
কি কথা ঠিক আছে না? এই মিক্স যদি না নিতে চাই জি। তাহলে আমাদের ওই যে ওনার অপশন আছে তো, হ্যাঁ। খালি মাছ গোশত 900 টাকা কেজি, এটা তো নিয়ে উপায় আছে। শুধু হাট ছাড়া শুধু খালি গোশত হবে, শুধু আমরা গোশত। যেহেতু ওটা সবই নিব, খাইতে তো গোশতই মজা না, আর মজা না তা তো অবশ্যই, আপনার মিক্সিং মাংসের মধ্যে একটা, স্বাদ এখন কি আছে। মাথা টাথা দিচ্ছেন নাকি না? এখন তো আর মাথা দিচ্ছেন না, এখন অ্যাবসোলিউট যেভাবে পিস করে বিক্রি করতেছেন এইভাবেই আর কি। কোয়ালিটি এই দেখেন না। প্রাইস পরিবর্তনের সাথে সাথে তাহলে কোয়ালিটি আর একটু পরিবর্তন হয়ে গেল। আমার ভাই সব সময় পরিবর্তন জিনিস থাকে, আমি কোনো যাক, বক্কর চক্কর গরু কাটি না, আমি আগেও বলছি। ঠিক আছে, মাশাআল্লাহ। দেখছেন? একটু একটু কিছু মনে করবেন না, এই যে দেখেন মাশাআল্লাহ, ক্রেতা কিন্তু সন্তুষ্ট। এই যে গরুর মাংসের কোয়ালিটি দেখুন, একদম সবকিছু মিলিয়েই কিন্তু হ্যাঁ, মোটামুটি হাড় চর্বি মিলিয়েই দেওয়া হলো। তো আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব, কিছুটা আপডেট জানানোর জন্য আসলে আসছিলাম পারভেজ গোস্ত বিতানের। হ্যাঁ তো পারভেজ ভাই, জি ভাইয়া, অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো নতুন ব্যবসার জন্য। ইনশাআল্লাহ কোথায় পাবে হবে একটু আমাদেরকে জানায়েন, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ চলে আসার চেষ্টা করব এবং আমাদের দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ভাইয়া। অর্ডারের মাংস এখন কত করে দিবেন ভাই? বাসায় নিয়ে গিয়ে কাইটা দিব ওইটা তো বলছেন 750 যে টাকা কেজি, আর ইয়েতে, দোকানে 700 দোকান টাকা থেকে কেজি। 700 টাকা কেজি। সবার সবার- মিনিমাম তো একটা অর্ডার 2-250 কেজি দিতে গেলে 2 থেকে 3 জন লাগবে, মানে এখানে 700 টাকাই এখানে পড়বে। 700 টাকা পড়বে। সবার দেখা গেছে সুস্থতা গাড়ি ভাড়া কামনা আছে, করছি, একটা জি। পিকআপ নিয়ে গেলে 2000 জি। টাকা পিকআপ আলারে দেওয়া লাগবে, জি জি 2-3টা লোক গেলে 3-4000 টাকা খরচও আছে। জি। ওই হিসাবে দেখা একটা গরুতে 5-7 টাকা এমনি এক্সট্রা বের হয়ে যায়। আর যদি এখানে আইসা দেখা নিবে 700 টাকা কেজি নিবে। সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।